হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করব আলু টমেটো দিয়ে। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে হাফ চামচ লবণ দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব। মাছটা আমি মেখে নিব। মাছগুলো ম্যারিনেটের জন্য 20 মিনিট রেখে দিব। আমি 3টে আলু ছিলে নিব এবং টমেটো আর আলু ধুয়ে টুকরো করে কেটে নিব। আমি ইন্ডাকশনটা অন করে দিব। আমি 140 ডিগ্রিতে রেখেছি। এখন সরিষার তেল দিয়ে দিব। আমি আজকে সরিষার তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটা একটা করে উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ। আমি উল্টে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নিব। আমি চুলাটি অন করে দিব। মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিব। 1.5 চা চামচ লবণ দিয়ে দিব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। তেল উপরে চলে আসছে। এখন আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখন ঢেকে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে। 2টো টমেটো টুকরো করে কেটে রাখা আমি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটি আমার হয়ে গেছে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। রান্নাটি আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি তরকারিটি সার্ভিং বলে ঢেলে নিব। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।